প্রথমে প্যাকেট ট্রেসার ওপেন করতে হবে। জিমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে প্যাকেট ট্রেসারে লগইন করতে হবে। অপশন থেকে প্রেফারেন্সে গিয়ে সেটিংস ঠিক করতে হবে। অলওয়েজ শো পোর্ট লেবেলস ইন লজিক্যাল ওয়ার্কস্পেস এই অপশনটিতে টিকচিহ্ন দেওয়া না থাকলে টিকচিহ্ন দিতে হবে। মিসেলেনিয়াস অপশনে গিয়ে বাফার ফিল্টারের ইভেন্টস অনলিতে টিকচিহ্ন দিতে হবে। ফন্ট অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন সাইজ এবং ফন্ট সাইজ প্রয়োজন অনুসারে বাড়িয়ে নিতে হবে। রাউটার সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমরা 2911 রাউটার সিলেক্ট করব। প্রথম স্টেপে 2911 রাউটার 3টা নিতে হবে। রাউটার সাধারণত দূরে দূরে অবস্থান করে, তাই নেটওয়ার্ক স্পিড সঠিক রাখার জন্য রাউটারে HWIC2 পোর্ট সংযুক্ত করতে হয়। এটি সংযোগের জন্য প্রথমে রাউটারে ক্লিক করতে হবে। পাওয়ার অন থাকবে, এটিকে অফ করতে হবে। HWIC2 অপশনে ক্লিক করতে হবে এবং রাউটারের সাথে সংযুক্ত করতে হবে। পাওয়ার পুনরায় অন করে দিতে হবে। অবশিষ্ট 2টি রাউটারে একইভাবে HWIC2 পোর্ট সংযুক্ত করতে হবে। পোর্ট সংযুক্ত করা শেষ হলে অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ কেবল সিলেক্ট করে রাউটারগুলো সংযুক্ত করতে হবে। রাউটার সংযুক্ত করা শেষ হলে দ্বিতীয় স্টেপে সুইচ নিতে হবে। এক্ষেত্রে আমরা 2960 সুইচ ব্যবহার করব। একই মডেলের 3টি সুইচ নিতে হবে। প্রতিটা সুইচের জন্য 3টি করে কম্পিউটার অ্যাড করব। কম্পিউটার নেওয়া হয়ে গেলে পুনরায় অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ কেবল সিলেক্ট করতে হবে এবং ডিভাইসগুলো সংযুক্ত করতে হবে। ডিভাইসগুলো সংযুক্ত হয়ে যাওয়ার পরে প্রতিটা রাউটারে আলাদা আলাদা নাম এবং আইপি বসাতে হবে। দুটি রাউটারের মাঝখানে একটি নেটওয়ার্ক থাকে। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা রাউটার কনফিগারেশন করা শিখব। ধন্যবাদ।